কি হয়েছে সাদিয়া, তুমি কি বাবার বাড়ি যাচ্ছ নাকি? রেডি হয়েছো? হ্যাঁ বাবার বাড়ি যাচ্ছি, খাইতে যাচ্ছি। কালকে রাতে তোমারে বলছি না যে আজকে বাইরে খাবো। শুক্রবারের দিন আসলে এই কাহিনীটা থাকবেই তোমার, তাই না? যে বাইরে খেতে যেতে হবে কেন? শুক্রবারের দিন একটু ভালো মন্দ রান্না করবা, বাসায় খাবো। আমি একটা মানুষ, সপ্তাহে সারা দিন সারা মাস তোমাকে রান্না করে খাই, তাই বলে কি সপ্তাহে একটা দিন আমি ছুটি পেতে পারি না, বাইরে খেতে পারি না বলো? ও আচ্ছা, মানে তোমার খালি অজুহাত। আর বাসায় রান্না করা কত কষ্ট তুমি জানো? তোমার সেই বাজার করে আনা লাগতো, আমার রান্না করা লাগতো, এতক্ষণে দেখা যাচ্ছে রান্না হইতোই না। আর এখন তোমার সব নানা দাদারা রান্না করে রাখছে, শুধু যাবো খাবো, টাকা পে করবো, চলে আসবে। এমনকি ওরা হাত ধোয়ার পানিটাও সামনে এনে দিবে। নতুন বউ নতুন বর ফিল হবে না? ফাহিম আর এই যে ফাহিম বাবু রেডি হয়েছে দেখছি। বাবা তুমি গোসল করেছো? গোসল কি ঠান্ডা? হ্যাঁ গোসল ঠান্ডা। গোসল করলে ঠান্ডা লাগে? হ্যাঁ। আর রুমের কি অবস্থা করে রাখছে এগুলা? আল্লাহ, ছোট বাচ্চা থাকলে এরকম হয়। সকাল থেকে 3 বার গুছাইছি, গুছানোর পরে এতটুকু ঠিক আছে, নিচে দেখো। ভাবতেছি রিসেন্ট ফাহিম বাবুকে আলাদা একটা রুমে খেলনা টেলনা দিয়ে পার করে দিব, মানে দিনের বেলা সে ওখানে খেলবে, রাতে আমাদের সঙ্গে ঘুমাবে। আর অনেক আপুরা জানতে চেয়েছেন যে আপু পানি ঢুকেছিল রুমে, আপনার ফার্নিচারের কি অবস্থা? আপনারা অনেকেই জানেন যে কয়েকদিন হলো রেগুলার ভিডিও দিচ্ছি না, কারণ মনটা খুব বেশি খারাপ, যেটা না বললেই না। আসলে শখের জিনিস আমাদের এই ফার্নিচার গুলো, হতে পারে যে কম দাম, হয়তো বা লক্ষ টাকা না, কিন্তু অনেক কষ্টের সময় ফার্নিচার গুলো কিনেছিলাম, তখন ওইটুকুই সামর্থ্য ছিল। আব্বু চুপ করে থাকো, আমি একটু কথাগুলো শেয়ার করি। তো দেখেন যে পানিতে ভিজার পরে আমাদের ফার্নিচারের নিচের যেগুলা উঠে যাচ্ছে, এক কথায় ধরতে গেলে নষ্ট হয়ে গেছে ফার্নিচার গুলো। এত টাকার জিনিস আমাদের, প্লাস হচ্ছে খাটের নিচে যদি এইভাবে টান দেই, দেখেন এইদিকে নিচ দিয়ে যে রং হয়ে যাচ্ছে, হ্যাঁ নিচ দিয়ে অবস্থা খারাপ। 3 বালতি পানি ফেলেছি, বড় বালতিতে, ভাবা যায় 20 লিটারের বালতি, কত পানি ঢুকেছিল ভাবা। তো নতুন করে ফার্নিচার বানাই দিয়েছি, হ্যাঁ বানাইতে দিছি, আনবো রিসেন্টলি, দেখাবো, মানে সামনে মাসেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই মাসে 10 তারিখে ডেলিভারি দিবে বলছে, তাই না? এটাই খুব ভালো ফার্নিচার, নতুন ভাবে নতুন রূপে দেখতে পাবেন। এটাই। আর অনেকে বাংলাদেশের সবথেকে মানে বিখ্যাত ফার্নিচার নূরজাহান ফার্নিচার, ওদের ফার্নিচারের গুণমানই আলাদা, তাই না? একদম বেডরুম সেট নিয়ে নিচ্ছে সাদিয়া, এই যে আলমারি বানাইতে দিয়েছে খুব সুন্দর, হ্যাঁ আবার হচ্ছে ড্রেসিং টেবিলও ভ্যানিটি বানাইতে দিয়েছে। ইনশাআল্লাহ দেখে সবার ভালো লাগবে। কি কালার দিয়েছে, কেমন দিয়েছে, সবই দেখাবো ইনশাআল্লাহ, সামনেই দেখতে পারবেন। আর ফাহিম বাবু দেখেন দুষ্টামি নিয়েই ব্যস্ত সারাদিন, এই যে ভাঙচুর এটা সেটা, তাই না? ফাহিম বাবুকে কি আলাদা করে দিবা আর সামনের বছরে? সামনের বছর আলাদা দিবে বলতে, ছোট না, মানে অভ্যাস করাতে হবে। তারপরেও ছোট বাচ্চা না, আমাদের সঙ্গেই ঘুমাবে। তবে আরেকটা বাবু যখন হবে তখন তো সেটার বিষয় আলাদা। ফাহিম বাবুর আদর কি কমে যাবে আরেকটা বেবি হলে? বাবা ফাহিম আমার অনেক শখের এবং কষ্টের ছেলে, ফাহিম বাবু যেমন আছে তেমনই থাকবে সারা জীবন, কারো আদর কেউ নিতে পারবে না। এটাই। সবাইকে তাহলে আল্লাহ হাফেজ দিয়ে দাও, বাইরে যাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। অনেক বেলা হয়ে গিয়েছে, খেতে হবে, ক্ষুধা লেগেছে। আল্লাহ হাফেজ দিয়ে দাও, টাটা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাইকে জুম্মা মোবারক, আল্লাহ হাফেজ সবাইকে।